মাত্র ৩৯ টাকায় যদি চা আর পোড়া বন খেতে চান তাহলে চলে যেতে পারেন এই ফুড কোর্টটিতে। আমি যেহেতু চা লাভার তাই কোথায় কোথায় ভালো চা পাওয়া যায় সেটারই সন্ধান করতে থাকি। আমরা জানি গরুর দুধের চা বরাবরই মজা হয়, আর এই ফুড কোর্টটিতে দেখলাম গরুর দুধ দিয়ে চা বানাইতেছে। আর আমি মূলত এখানে গিয়েছি এই কথাটা শুনে যে ওরা গরুর দুধ দিয়ে চা বানায়। চা লাভাররাই বলতে পারবে যে গরুর দুধের চা অ্যাকচুয়ালি কত মজা হয়। যাওয়ার পর থেকে এই ফুড কোর্টটিতে ভালোই বিল লক্ষ্য করতেছি, তো আমরাও আমাদের জন্য চা অর্ডার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চায়ের প্রসেসিংটা দেখছিলাম, কিভাবে তারা পোড়া বনটা আসলে রেডি করে সেই প্রসেসিংটা দেখছিলাম। তাদের পোড়া বনের এই প্রসেসিংটা দেখে আমার মনে হচ্ছিল যে খুবই মজা হবে, আর খুব দারুণ একটা স্মেল আসতেছিল। তো চলুন তাহলে এবার আমরা ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি কেমন। নিয়ে নিলাম চা বাংলাদেশের চা পাউরুটি। উইদাউট সুগার হচ্ছে আমি দুধ চা খাই, এবং চায়ের সাথে হচ্ছে আমি পাউরুটি অথবা বিস্কিটের টাইপের কোনো কিছু খাই না। তবে তাদের এখানে পোড়া বনটা একটু ট্রাই করলাম, দেখতেছি প্রসেসিংটা খুবই দারুণ। তো পোড়া বনটা দিয়ে চাটা মুখে দিতে আমার কাছে মনে হলো যে চাটা তাদের একটু পানসা টাইপের, মানে মনে হচ্ছে দুধের এখানে কমতি আছে। কারণ হচ্ছে আমি তো সুগার দিয়ে খাই না। তবে আমার পাশে যে ছিল তার কাছে হচ্ছে চাটা ভালো লেগেছে। আমার কাছে পাউরুটিটা খুব ভালো লেগেছিল। তাদের লোকেশনটা হচ্ছে ফৌজদারি মোড়ের একটু আগে। ওই যে দেখেন ওখানে হচ্ছে ফৌজদারি মোড়, আর এখানে হচ্ছে তাদের ফুড কোর্টটা, আর ওইদিকে পিজ্জা হাট আছে। পিজ্জা হাটের অপোজিটেই হচ্ছে এই ফুড কোর্টটা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে এই চা আর পোড়া বনটা কেমন লেগেছে। আর যারা অলরেডি ট্রাই করে ফেলেছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। বাই।